আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে ইনফিনিক্স হট 11 প্লে। এই মোবাইলটার প্রবলেম যদি আপনাদেরকে দেখাই, প্রথমে আমি লকটা খুলে নিচ্ছি। খোলার পর আমি দেখাবো প্রবলেমটা। দেখেন, এই যে মোবাইলের সিমের নেটওয়ার্ক নাই অ্যান্ড এখানে ইমার্জেন্সি নেটওয়ার্ক এসে দাঁড়ায় আছে। ইমার্জেন্সি নেটওয়ার্ক যদি দাঁড়ায় থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের থেকে কল যাবেও না, আসবেও না, এবং আপনার সিমের যে লোগো সেটাও কিন্তু আসবে না। এই মোবাইলটাতে মাঝে মধ্যে আপনার কিন্তু নেটওয়ার্ক আসে কিন্তু কল যায়ও না, আসেও না। এই প্রবলেমটা হচ্ছে মোবাইলটাতে। তো এক পর্যায়ে আমার কাছে নিয়ে এসে বলতেছে, ভাই আমার মোবাইলে নেটওয়ার্ক পায় না, সারাদিনে হয়তো এক দুইবার সিমের লোগোটা দেখা যায়, তাছাড়া এটাতে সিম আসে না। তো এই ধরনের প্রবলেম আমাদের কাছে কিন্তু প্রতিনিয়তই আসে। আমরা প্রবলেম বুঝে তারপরে কিন্তু কাজ করতে হবে। এই মোবাইলটাতে যেহেতু মাঝে মধ্যে নেটওয়ার্কটা আসে, তার মানে কিন্তু আপনার 3G 4G যে আইসি আছে, আইসিটা কিন্তু টোটালি প্রবলেম নাই। এটার সমস্যা এটার এই ধরনের সমস্যাগুলো অনেক মোবাইলে হয়। এই ধরনের প্রবলেমগুলো যদি আপনি দেখেন যে মোবাইলে মাঝে মধ্যে নেটওয়ার্কের সিগন্যাল গুলো আসতেছে, আইসার সাথে সাথে চলে যেতেছে, এ ধরনের প্রবলেমগুলো মূলত আসলে যে আপনার আরএফ যে আইসি থাকে, যেটা আসলে আপনার দেখা যায় যে সিপিইউ থেকে আরএফ আইসি থেকে আপনার 3G 4G যে আইসি সেখানে কানেকশন হয়। এই আইসি গুলো থেকে মূলত প্রবলেম হয়। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ এই মোবাইলটার কাজটা আপনাদেরকে আমি করে দেখাবো যে কিভাবে কাজ করলে আপনার নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হবে। অনেকেই 3G 4G আইসি গুলো পরিবর্তন করেন, পরিবর্তন করার পরেও কিন্তু নেটওয়ার্কের সমস্যার সমাধান হয় না। এই মোবাইলটাতে আমি প্র্যাকটিক্যালি কাজ করব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো যে এই মোবাইলের সমস্যাটার সমাধান হচ্ছে কিনা, যেহেতু এই মোবাইলটাতে টোটালে নেটওয়ার্ক আসতেছে না। ঠিক আছে, তো এই মোবাইলটাতে কিভাবে এখানে নেটওয়ার্কটা আনা যায় সেটা নিয়ে মূলত আমার ভিডিওটা। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য প্রতিনিয়ত আমাদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, প্রথমে দেখেন আমি যে সেকশনটা কাটছি এটা হলো আপনার 3G 2G যে নেটওয়ার্ক সেকশন। এখানে আমি এই সেকশনে কাজ করব না, আমি টোটালি আপনার যে আরএফ যে আইসির সেকশনটা আছে আমি সেখানে ডাইরেক্ট আরএফ আইসিটা কাজ করব। তো দেখেন, এটা হলো আপনার 3G আইসি। এটা থেকে আপনার কিন্তু নেটওয়ার্কটা পাসিং হয়, যে নেটওয়ার্কের আইসির মাধ্যমে আপনার কথা, ফোনে আমরা যে কথা বলি, ডাটা চালাই, এই আইসি থেকে কিন্তু কালেকশন। তো আমি এটাতে কাজ করবো না, ডাইরেক্ট আমি আরএফ আইসিতে যাবো। আরএফটা কিন্তু আপনার নেটওয়ার্কের বিশাল একটা শক্তিশালী আইসি। এই আইসি থেকে আপনার সাপ্লাই যদি না হয় আপনার মোবাইলের জীবনেও নেটওয়ার্ক আসবে না। তো সরাসরি আমি আরএফ আইসিটা খুলবো, খুলে এটা আমি পরিবর্তন করব। আমাদের কাছে অসংখ্য মোবাইলের এই ধরনের আইসিগুলো পুরাতন থাকে, যে আইসিগুলো ভালো হলে আমরা কিন্তু রেখে দিই। তাছাড়াও বাজারে এই ধরনের আইসিগুলো আপনারা চাইলে অ্যাভেলেবেল ক্রয় করতে পারবেন। আপনারা যেখান থেকে পাইকারি মালগুলো কিনা আনেন সেখানে কিন্তু যোগাযোগ করলে এই ধরনের আইসিগুলো আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো যাই হোক, এই মোবাইলটার মধ্যে দেখে আমি অল্প অল্প হিট করতেছি। আমার যে মাইক, আপনার যে হটগান দিয়ে আমি কাজ করি, এটা হচ্ছে আপনার কুইকের 85-8D মডেলের। এটার মধ্যে আপনি এই আইসি গুলো কাজ করার সময় অবশ্যই 300 থেকে 350 হিট এবং এয়ার হচ্ছে আপনার অনলি 50-এ ফেলে কিন্তু কাজ করবেন। যারা আপনার কুইকের 85 ডি দিয়ে কাজ করবেন তাদের জন্য এই হিটটা আমি মনে করি যে বেটার, কারণ এর থেকে হিট বেশি দিলে ইনফিনিক্সের বুটগুলো অনেক সময় ফুলে যায়। তো যাই হোক, দেখেন আমি আইসিটা খুলছি। আইসিটা খোলার পর প্রথমে আপনার আইসির যে বেসগুলো আছে, যে মাথাগুলো আছে মাদার বোর্ডের ভিতরে, এই বোর্ডের থেকে লাইনগুলো আপনারা তাতালের সাহায্যে ভালো করে সোল্ডারিং করবেন। সোল্ডারিং করে আইসিটা বসানোর চেষ্টা করবেন। অনেক সময় দেখবেন বোর্ডের মধ্যে যে রাংগুলো থাকে এই রাংগুলো কিন্তু অনেক হার্ড থাকে। এই রাংগুলো আপনার তাতাল দিয়ে সোল্ডারিং যদি না করেন, পরবর্তী আপনি ডাইরেক্ট যদি আইসিটা বসান সেই ক্ষেত্রে অতিরিক্ত হিট করা লাগে, আর অতিরিক্ত হিট করলে কিন্তু বোর্ডটা ফুলে যায়, আর ফুলে যাওয়া বোর্ডগুলো কাজের কিন্তু ফিনিশিং আসে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মোবাইলটার বোর্ডটা আমি ভালো করে ক্লিন করছি। ক্লিন করার পর দেখেন থিনার দিয়ে ভালো করে আমি এটা আবার পরিষ্কার করে নিলাম। এই পর্যায়ে আমি এখন একটা আইসি এখানে বসাবো। বসায় দেখবো, আমি যে বললাম আপনাদেরকে আপনার যে আরএফ আইসি থেকে এই প্রবলেমগুলো হয় এটা আসলে কতটুকু সত্য, এটা আসলে মূলত দেখানোর জন্য আমি ভিডিওটা আপলোড করতেছি। অনেক নতুন টেকনিশিয়ান আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে বলবো যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রাখবেন, তাহলে এই ধরনের কাজগুলো পরবর্তী আপনাকে আর ইউটিউবে ঘাটাঘাটি করে খুঁজে নিতে হবে না। আপনি যেখান থেকে শেয়ার দিচ্ছেন সেখান থেকে কিন্তু সরাসরি এই ভিডিওগুলো দেখতে পারবেন। কিছুটা হলেও হেল্প হবে আমার ভিডিওগুলো দেখার পর। যেহেতু আমি যে কাজটা করতেছি এই কাজই যে আপনার কাছে আসবে এমনটা না, তবে এই কাজ দেখার পর আপনার মাথায় অনেকটা এই কাজের যে আপনার যে কঠিন যে ইয়েটা সেটা কিন্তু আপনার কাছে আর লাগবে না, কারণ আমরা সরাসরি আপনাদেরকে দেখাই দিতেছি কোন প্রবলেম হলে কোথায় কোন আইসিতে কাজ করবেন। তো যাই হোক, দেখেন আইসিটা আমি হালকা হিট করার পর তারপরে কিন্তু আমি এখানে
পেস্ট দিছি, ফ্লাক্স পেস্ট দিছি, দেওয়ার পর আবারও হালকা হালকা হিট করতেছি। দেখেন হালকা হালকা হিট করতে হবে। আইসিটা বসানোর সময় অতিরিক্ত হিট কিন্তু দেওয়া যাবে না। তো দেখেন আইসিটা অলরেডি দেখেন যে বসে গেছে। আইসিটা যখন বসবে তখন কিন্তু একটা লাড়া দিবে, আইসির মধ্যে একটা একটা ঝাঁকি খাবে। তো ঝাঁকিটা দিলে আপনারা বুঝতে পারবেন যে আইসিটা কিন্তু বসে গেছে। যখন একটা আইসির পয়েন্ট যখন বসে যাবে তখন কিন্তু আইসি একটা ঝাঁকি দেয়। তো যাই হোক দেখেন আইসিটা অলরেডি লাগানো শেষ। আমি যে পেস্ট গুলো ছিল, থিনার গুলো ছিল, এগুলো আমি একটা টিস্যুর সাহায্যে পরিষ্কার করে নিলাম। এন্ড এখন মোবাইলটা ফিটিং দিব, ফিটিং দিয়ে দেখবো এই মোবাইলটার সমস্যাটার সমাধান আদৌ হলো কিনা। তো দেখেন এই পর্যায়ে মোবাইলটা আমি ফিটিং দিয়ে নিলাম। ফিটিং দেওয়ার পর মোবাইলটা আমি চালু করে দেখবো এটা নেটওয়ার্কের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হলো কিনা। আমি আবারও বলতেছি একদমই নতুন যদি আপনি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনাকে, আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ প্রতিনিয়ত আমরা মোবাইল সার্ভিসিং এর নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করতেছি আমাদের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন প্রথমেই কিন্তু আপনার চ্যানেলে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে। আপনি কিন্তু ভিডিওটা দেখে আপনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু দ্রুত সমাধান করতে পারবেন। তো যাই হোক মোবাইলটা আমি চালু করে নিচ্ছি। দেখেন মোবাইলটা ফুলফিল ফিটিং দেনে শুধু চেক করার জন্য ব্যাকশিলটা লাগিয়ে আমি মোবাইলটা চালু করলাম। দেখেন অলরেডি মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। আইসি অনেক সময় দেখবেন যে আপনার উল্টা পাল্টা আপনার যে আইসির একটা মাপ আছে, মাপ নির্দেশন যদি না থাকে, ঠিক না থাকে, সেই ক্ষেত্রে মোবাইল কিন্তু শর্ট হয়ে যায়, মোবাইলের চালু হয় না। তো আইসিটা ইনশাআল্লাহ সঠিকভাবে লাগছে আশা করা যায়, নয়তো দেখেন মোবাইলটা কিন্তু চালু হতো না। তো যেহেতু মোবাইলটা চালু হয়েছে, আইসিটা ঠিকঠাক বসছে ইনশাআল্লাহ। এখন আমি দেখে যে মোবাইল লকটা আনলক করবো। আনলক করার পর আমি স্ক্রিনে চলে আসলাম। আসার সাথে সাথে দেখেন মোবাইলে কিন্তু অলরেডি নেটওয়ার্ক চলে আসছে। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, কারণ প্রতিনিয়ত আমরা মোবাইল সার্ভিসিং এর যে সকল কাজগুলো আপলোড করতেছি একদমই নতুন যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে ইচ্ছুক তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো।